স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে দুর্নীতি মামলায় এফআইআর দায়ের করে সিবিআই তদন্ত শুরু করেছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজিকর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রায়, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ 7 জনের পলিগ্রাফ টেস্টের প্রক্রিয়া শুরু করেছে সিবিআই। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলে সৃষ্ট অচলাবস্থা কাটাতে আজ দফায় দফায় বৈঠক করছেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। এদিকে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত প্রতিবাদ বিক্ষোভ। 27 আগস্ট ছাত্র সমাজের নবান্ন অভিযানের কথা মাথায় রেখে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। বর্ধমানের নান্দুরে আদিবাসী তরুণী প্রিয়াঙ্কা হাঁসদা খুনে মূল অভিযুক্ত অজয় টুডুর 10 দিনের পুলিশ হেফাজত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। ঘূর্ণাবর্তের ফলে সৃষ্ট নিম্নচাপ ও সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি চলবে। আসছি বিস্তারিত সংবাদে। আরজিকর দুর্নীতি মামলায় সিবিআই এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে। কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো আজ সকালে এই মামলার যাবতীয় নথিপত্র সিবিআইয়ের হাতে তুলে দেয় রাজ্য সরকার গঠিত বিশেষ তদন্তকারী দল এসআইটি। আরজিকর কলেজ ও হাসপাতালে একাধিক বেনিয়মের অভিযোগ তুলেছিলেন ওই হাসপাতালেরই প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। তিনি ইডি এবং সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। এদিকে আদালতের অনুমতি মেলার পর আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ 7 জনের পলিগ্রাফ টেস্টের প্রক্রিয়া শুরু হয়েছে। এজন্য দিল্লি থেকে সিবিআইয়ের একটি বিশেষ দল কলকাতায় এসেছেন। সন্দীপ ছাড়াও ধৃত সঞ্জয় রায়, 4 চিকিৎসক এবং সঞ্জয় ঘনিষ্ঠ এক সিভিক ভলেন্টিয়ারের পলিগ্রাফ পরীক্ষা করা হবে। তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রেক্ষিতে সময় সাপেক্ষ এই টেস্টের জন্য সিবিআইয়ের আবেদনে সাড়া দিয়ে গতকালই অনুমতি দেয় আদালত। অন্যদিকে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে আজ নিয়ে টানা 9 দিন জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। সকাল 10টায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন তিনি। ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত সঞ্জয় রায়ের বাইকটি আজ সিবিআইয়ের দপ্তরে আনা হয়। সেটিরও ফরেন্সিক পরীক্ষা হবে বলে জানা গেছে। সঞ্জয় ঘনিষ্ঠ এএসআই অনুপ দত্তকে আজ আবার জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় ন্যায় বিচারের দাবিতে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে অচলাবস্থা কাটাতে আজ স্বাস্থ্য ভবনের শীর্ষ আধিকারিকরা দফায় দফায় বৈঠক করছেন। আরজিকর হাসপাতালে বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তব নায়েক, নতুন অধ্যক্ষ মানস কুমার বন্দ্যোপাধ্যায় এবং জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিরা। বৈঠকে তারা নিজেদের দাবি দাওয়া তুলে ধরেছেন। এদিকে আন্দোলনরত চিকিৎসকদের দাবি দাওয়াগুলি মিটিয়ে দেওয়া হলে কাজে ফিরবেন বলে জানিয়েছেন তারা। স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম আজ সন্ধ্যায় জয়েন্ট প্ল্যাটফর্মস অব ডক্টরসের 6টি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে স্বাস্থ্য ভবনে বৈঠকে বসেছেন। হাসপাতাল চত্বরে নিরাপত্তা বৃদ্ধির প্রেক্ষিতে বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল রাজ্য সরকারের কাছে লিখিতভাবে প্রায় 7,000 সিসিটিভি ক্যামেরা চেয়ে আবেদন করেছে। রাজ্য জুড়ে 28টি মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ সিসিটিভির পাশাপাশি 900টি বিশ্রাম কক্ষ এবং 2000 নিরাপত্তারক্ষী চেয়ে স্বাস্থ্য দপ্তরে আবেদন করেছে বলে খবর। আরজিকর কাণ্ডের প্রতিবাদ ও ন্যায় বিচারের দাবিতে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে আজও প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থক ও সাধারণ মানুষ। পিজিটি চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদে এবং হাসপাতালে ভাঙচুরের ঘটনায় দলের সদস্যদের মিথ্যে মামলায় জড়িয়ে দেওয়ার অভিযোগে এসএফআই, ডিওয়াইএফআই সহ বাম ছাত্র যুব সংগঠনগুলি আজ লালবাজার অভিযানের ডাক দেয়। বৃষ্টি মাথায় নিয়ে কলেজ স্কোয়ার থেকে লালবাজারের পথে এগিয়ে চলে বামেদের প্রতিবাদ মিছিল। বিবি গাঙ্গুলি স্ট্রিটে পুলিশ ব্যারিকেড করে তাদের আটকে দেয়। এরপর ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় সহ 7 জনের একটি প্রতিনিধি দল লালবাজারে যান। তাদের সঙ্গে ছিলেন বেশ কয়েকজন আইনজীবী। কলেজ স্কোয়ারে জমায়েতের পর মীনাক্ষী বলেন, রাজ্যের পুলিশ অকর্মণ্য হয়ে পড়েছে। পুলিশের সিভিক ভলেন্টিয়ার হসপিটালের ভেতরে ঘুরঘুর করে, তাও পুলিশ অপরাধীদেরকে ধরতে পারে না। পুলিশ সেমিনার হল ভাঙাতে আটকাতে পারে না। পুলিশ দেহ তথ্য প্রমাণ লোপাট করে দিতে চায়। আর এসএফআই, ডিওয়াইএফআই একবার সব থেকে বড় দোষ হলো আমরা আমাদের বুক দিয়ে মৃতার গাড়িটা আটকেছিলাম। আমাদের সব থেকে বড় দোষ হলো সেমিনার হল যেদিনকে ওরা ভেঙে দিতে চাইছিল সেদিনকে আমরা আটকেছিলাম। গোটা রাজ্যের মানুষকে আমরা স্যালুট জানাচ্ছি, রাস্তায় থাকুন। এতদিন বলেছি উই ওয়ান্ট জাস্টিস, এবারে আমরা বলছি ফাইট ফর জাস্টিস। পশ্চিমবঙ্গ প্রদেশ মহিলা কংগ্রেস আজ ধর্মতলায় 2 দিনব্যাপী অবস্থান বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে। টলিউডে আর্টিস্ট ফোরামের ডাকে আজ প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন অভিনেতা অভিনেত্রী কলাকুশলীরা। পশ্চিমবঙ্গ শিক্ষক সমাজের উদ্যোগে আজ প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত শিক্ষক শিক্ষিকারা কলকাতায় মিছিল করেছেন। তরুণী চিকিৎসককে নির্মমভাবে খুন এবং বর্ধমানের নন্দুরে আদিবাসী তরুণের খুনের প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে আজ পথে নামেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরা।
রাজ্য সরকারের নির্দেশিকা সত্ত্বেও বনগাঁর মহিষাঙ্গনে মিছিল করেন রামচন্দ্রপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা। এছাড়াও বনগাঁর ঠাকুর হরিদাস, রাখালদাস স্কুলের প্রাক্তন ও বর্তমান পড়ুয়ারা মিছিলে পা মেলান। ত্রিকোণ পার্কে তাদের অবস্থান বিক্ষোভের জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে এলাকাটি। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নদিয়ার বাগাছড়া হাইস্কুলের পড়ুয়ারা ছুটির পর মিছিল করেছেন। ফুলিয়া শিক্ষানিকেতন, ফুলিয়া বিদ্যামন্দির ও ফুলিয়া বালিকা বিদ্যালয়ের শিক্ষকরা আজ মৌন মিছিল করেন। এদিকে আজ এসপ্লানেড মেট্রো চ্যানেলে বিক্ষোভে সামিল হন রেডিও জকিরা। আরজি করের ঘটনায় মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। সরকার যেভাবে লুকোতে চাইছে বিষয়বস্তুগুলো, তাতে সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে যে সরকারের মদদ আছে। বিশেষ করে আমরা যেটা শুনতে পেরেছি, ডুপ্লিকেট ড্রাগস যেগুলো ওখানে দেওয়া হতো, তার প্রতিবাদেই অভয়া সোচ্চার ছিলেন। তো সেখানে তাকে মেলাইন করার জন্য তার সঙ্গে এই যে অকথ্য ভাষাতীত ম্যাটার যেটা তৈরি করেছে, দোষীদের শাস্তি পাওয়া উচিত। সিবিআই টেক ওভার করছে এটাকে। এই পরিস্থিতিতে যদি এগোতে থাকে, এখানে অনেক বড় বড় যারা রাঘব বোয়াল আছে তারাও ধরা পড়ে যাবে। রাজ্য সরকার স্কুল পড়ুয়াদের রাস্তা অবরোধ সহ স্কুল বহির্ভূত কোনো কর্মসূচিতে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে। প্রতি জেলা শাসককে বিষয়টি নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ, নিখিলবঙ্গ শিক্ষক সমিতি, এবিটিএ সহ বিভিন্ন সংগঠন এই নিষেধাজ্ঞার তীব্র প্রতিবাদ ও তা প্রত্যাহারের দাবি জানিয়েছে। শিক্ষা দপ্তরের নির্দেশিকা তীব্র প্রতিবাদ করেছে এসইউসিআই কমিউনিস্টও। 27 আগস্ট ছাত্র সমাজের নবান্ন অভিযানের কথা মাথায় রেখে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশ বাহিনী। জেলা থেকে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের নিয়ে আসা হচ্ছে। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আজ উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন পুলিশের মহানির্দেশক রাজীব কুমার, এডিজি আইন শৃঙ্খলা মনোজ বর্মা সহ শীর্ষ আধিকারিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে 21 জন আইজি, ডিআইজি পদমর্যাদার অফিসার থাকবেন বলে খবর। এদিকে রাজ্য সরকার 27 তারিখে নবান্ন অভিযান রুখতে বিভ্রান্তিকর খবর ছড়াচ্ছে বলে বিজেপি অভিযোগ করেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, ছাত্রছাত্রী ও নাগরিক সমাজের অরাজনৈতিক নবান্ন অভিযানের কর্মসূচিতে মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন। তাই প্রত্যেক জেলা থানার সিভিকদের দিয়ে ভুয়ো ফেসবুক প্রোফাইল খুলিয়ে 27 আগস্টের নবান্ন ঘেরাও নিয়ে বিভ্রান্তিকর খবর ছড়ানো হচ্ছে বলে তিনি দাবি করেছেন। নবান্ন অভিযানকে সমর্থন জানিয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। প্রয়োজন হলে দল এতে যোগ দেবে বলেও তিনি জানান। আরজি করের ঘটনায় বিরোধীরা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বলে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম মন্তব্য করেছেন। বড় ক্রিমিনাল এই ঘটনা ঘটিয়েছে, তার শাস্তি দেবে। আমি 100% বিশ্বাসী যে সুপ্রিম কোর্টে, সর্বোচ্চ আদালতে গেছে এবং ন্যায় বিচার হবে। এগুলো হচ্ছে রাজনৈতিক খেলা। রাজনৈতিক খেলায় যদি মানুষ দেয়, আমার কিছু বলার নেই। কখনো সন্দেশখালি নিয়ে ভুল প্রচার করে সেখান দিয়ে ফয়দা তোলা, খবরে থাকতে চায় রাজনৈতিক খেলা। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। বর্ধমানের নান্দুরে আদিবাসী তরুণী প্রিয়াঙ্কা হাঁসদা খুনে মূল অভিযুক্ত অজয় টুডুর 10 দিনের পুলিশ হেফাজত হয়েছে। গত সন্ধ্যায় পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থেকে পুলিশের বিশেষ তদন্তকারী দল তাকে গ্রেপ্তার করে। সম্পর্কে টানাপোড়েনের জেরে পশ্চিম মেদিনীপুরের ডেবরার বাসিন্দা অজয় প্রিয়াঙ্কাকে খুন করে বলে জানা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক বেতার অনুষ্ঠানের 113তম পর্ব। শোনা যাবে বেলা 11টা থেকে আকাশবাণী সবকটি প্রচার তরঙ্গে। আকাশবাণী সংবাদের ওয়েবসাইট ও নিউজ অন এআইআর মোবাইল অ্যাপেও সরাসরি সম্প্রচারিত হবে মন কি বাত। আকাশবাণী ও দূরদর্শন সংবাদ, প্রধানমন্ত্রী দপ্তর, তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও এটির লাইভ স্ট্রিম হবে। হিন্দিতে সম্প্রচারের অব্যবহিত পরেই শোনা যাবে বাংলা সহ বিভিন্ন আঞ্চলিক ভাষায় তর্জমা। রাত 8টায় তর্জমা পুনঃ সম্প্রচারিত হবে। ঘূর্ণাবর্তের ফলে সৃষ্ট নিম্নচাপ ও সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে কলকাতা সহ রাজ্যের বেশিরভাগ জেলাতেই ভারী বর্ষণ চলেছে। কলকাতা শহরে আজ দুপুরের পর ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়। পামার বাজারে 35 মিলিমিটার, ঠনঠনিয়ায় 34.4 মিলিমিটার, বালিগঞ্জে 24 মিলিমিটার, জিঞ্জিরা বাজারে 23 মিলিমিটার বৃষ্টির খবর মিলেছে। ভারী বৃষ্টির খবর মিলেছে বাঁকুড়া, বীরভূম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, 2 চব্বিশ পরগনায়। আজ অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা জারি হয়েছে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুরের বেশ কিছু এলাকায়। অন্যদিকে আগামীকাল অতি ভারী বৃষ্টি হতে পারে হুগলি, বাঁকুড়া, বীরভূম, 2 বর্ধমান জেলায়। উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির খবর মিলেছে। ইস্টবেঙ্গল মাঠে কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে আজ ইস্টবেঙ্গল ও পিয়ারলি স্পোর্টস ক্লাবের মধ্যে খেলাটি প্রবল বৃষ্টির জন্য বাতিল করা হয়। এই ম্যাচটি আগামীকাল ইস্টবেঙ্গল মাঠে দুপুর 1টায় শুরু হবে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে দুর্নীতি মামলায় এফআইআর দায়ের করে সিবিআই তদন্ত শুরু করেছে। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলে সৃষ্ট অচলাবস্থা কাটাতে আজ দফায় দফায় বৈঠক করছেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। স্থানীয় সংবাদ শেষ হলো।